वेलकम टू 360 डिग्री टीचिंग। আমরা সিএইচও স্পেশাল ক্লাস আজকে 3rd নাম্বার ক্লাস। তো আজকে আমরা প্রথম থেকে শুরু করেছিলাম চাইল্ড হেলথ। হ্যাঁ, তো চাইল্ড হেলথ আজকে 3rd ক্লাস। আমরা স্পেশালি ইমিউনাইজেশন নিয়ে ডিসকাস করব। তো ইমিউনাইজেশন পার্টটা খুব ইম্পর্টেন্ট, সিএইচওর জন্য তো স্পেশালি খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকগুলো কোশ্চেনে যতবারই সিএইচও এক্সাম হয় প্রতিবার কোশ্চেনে ইমিউনাইজেশন থেকে অনেকগুলো কোশ্চেন থাকে। হ্যাঁ, 6 থেকে 7টা কোশ্চেন একেবারে কম করে ইমিউনাইজেশন পার্ট থেকে থাকে। ঠিক আছে, তো ইমিউনাইজেশন পার্ট থেকে শুধু ইমিউনাইজেশন শিডিউলটাই না, এর সঙ্গে আরও অনেক কিছু জিনিস ইমিউনাইজেশন শিডিউল ইমিউনাইজেশনের মধ্যে আছে। তো আমরা জিনিসগুলো আজকে ক্লাসে এগুলো সবগুলো ডিসকাস করবো। ঠিক আছে, তো আমি শুরু করার আগে ইমিউনাইজেশন রিলেটেড ঠিক আছে। তো এখানে দেখো গ্লোবাল ইমিউনাইজেশন, গ্লোবাল ইমিউনাইজেশন ফার্স্ট কবে শুরু হয়? 1974। হ্যাঁ, ঠিক আছে, গ্লোবাল ইমিউনাইজেশন ফার্স্ট কবে শুরু হয়? 1974। ঠিক আছে, তারপরে ইউআইপি ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম এস এক্সপান্ডেড। তো এক্সপান্ডেড ইমিউনাইজেশন কবে শুরু হয়? 1978। ইউআইপি ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম রিব্র্যান্ড। ঠিক আছে, প্রথমটা কি? ইউআইপি এক্সপান্ডেড, এরপরে কি হয়? ইউআইপি রিব্র্যান্ড 1985, 5 পিপিআই 1995। ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চেন ধরে নাও, ফার্স্ট কবে ইমিউনাইজেশন শুরু হয়? গ্লোবাল ইমিউনাইজেশন এক্সপান্ডেড ইমিউনাইজেশন কবে? রিব্র্যান্ড ইউআইপি কবে? আর পিপিআই কবে? ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চেন কনফার্ম। তো এটা কি? ইউনিভার্সাল এনআইএস ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। ঠিক আছে, এটা একদম পুরো আপডেটেড শিডিউল, ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। ঠিক আছে, তো এটা যদি ঠিকভাবে একদম এটা ইউনিসেফ থেকে পুরো আপডেটেড শিডিউল, কারণ ইমিউনাইজেশন শিডিউল কিন্তু ফিক্স থাকে না, কিছুদিন পর পর ভ্যাকসিন অ্যাড হয়। ঠিক আছে, তো এটা যে শিডিউলটা আছে আপডেট শিডিউল, তোমরা সবাই এটাই ফলো করবে। ঠিক আছে, এখানের মধ্যে দেখো ইমিউনাইজেশন শিডিউলের 3টে ক্যাটাগরি থাকে। ঠিক আছে, কার কার জন্য? এটা প্রেগন্যান্ট ওমেন, একটা চিলড্রেন, আর একটা ইনফ্যান্ট, আর একটা চিলড্রেন। ঠিক আছে, প্রেগন্যান্ট ওমেন, ইনফ্যান্ট আর চিলড্রেন। ঠিক আছে, তো প্রেগন্যান্ট ওমেনকে কি কি ভ্যাকসিন দেওয়া হয়? প্রেগন্যান্ট ওমেন টিডি, নট টিটি, টিডি টিটেনাস ডিপথেরিয়া। ঠিক আছে, টিডি ফার্স্ট ডোজ কবে? হ্যাঁ, আর্লি প্রেগন্যান্সি, as soon as possible, প্রেগন্যান্সি যখন পজিটিভ হয়, as early as possible যখন পজিটিভ হয় ফার্স্ট ডোজ। ঠিক আছে, আগে ছিল কি 3 মান্থ পরে, বাট এখন প্রেগন্যান্সি পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট ডোজ কমপ্লিট করা হয়। সেকেন্ড ডোজ কবে? হ্যাঁ, ফার্স্ট ডোজের 28 ডেজ পরে সেকেন্ড ডোজ, টিডি 2। আচ্ছা, টিডি বুস্টার কখন দেওয়া হয়? যখন 3 ইয়ারের মধ্যে যদি আবার সেকেন্ড প্রেগন্যান্ট হয়। ঠিক আছে, প্রেগন্যান্ট ওমেন যদি 3 ইয়ার্সের মধ্যে আবার প্রেগন্যান্ট পজিটিভ হয়, সাপোজ এখন 2025 এ টিডি 1 টিডি 2 নিল, আবার 2027 এ 3 ইয়ার্সের মধ্যে, তো তখন সিঙ্গেল ডোজ টিডি বুস্টার। ঠিক আছে, বাট যখন 3 ইয়ার ক্রস করে যদি 2030 যদি আবার পজিটিভ হয়, তারপর সেম টিডি 1 টিডি 2, বাট 3 ইয়ার্সের মধ্যে যদি হয় সিঙ্গেল ডোজ।
ঠিক আছে, if received TT dose in a pregnancy within the last 3 years, ঠিক আছে, root same root IM, ঠিক আছে, সবগুলো root IM 0.5 ml IM root, ঠিক আছে। তখন আর TT না, সেম মেডিসিন, একটাই ভাইয়াল, একটা ভাইয়াল আমরা কাউন্ট করি, TD1 কাউন্ট করি, আবার TD2 কাউন্ট করি, আবার বুস্টার ডোজ কাউন্ট করি, ঠিক আছে। তখন এই দুটো দরকার নেই, শুধু একটাই ডোজ, ঠিক আছে। এটাতে কিন্তু কোশ্চেন আসে এবং কোশ্চেন আগের বারও এক্সামে এটা ছিল এখান থেকে, ঠিক আছে। 0.5 ml ডোজ সেম, রুট সেম। তো ইনফ্যান্টের জন্য কি, ইনফ্যান্টের বার্থ ডোজ কি থাকে, বিসিজি, হেপাটাইটিস বি আর ওপিভি 0 ডোজ, ঠিক আছে। বিসিজি এর ফুল ফর্ম গিওরিন, হ্যাঁ। তো বিসিজি পারপাস কি, কেন বিসিজি দেওয়া হয়, টিবি, ঠিক আছে। হেপাটাইটিস বি, ওপিভি পোলিও কবে দেওয়া হয়, বিসিজি উইদিন 12 আওয়ার্স, ঠিক আছে। ফার্স্ট 12 আওয়ার্স এর মধ্যে কমপ্লিট করা হয়, আর যদি কমপ্লিট না করা হয় ডোজটা কি থাকে 0.05 ml 0.05 ml আপ টু 1 মান্থ, ঠিক আছে। এন্ড দেন আফটার 1 মান্থ ডাবল ডোজ, হ্যাঁ 0.1 ml আপ টু 12 মান্থ, ঠিক আছে। রুট কোন জায়গায়, আইডি ইন্টারনাল মার্ক, ঠিক আছে। আচ্ছা, এটা ডাইলুয়েন্ট কি ইউজ করা হয়, হ্যাঁ নরমাল স্যালাইন, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। লেফট আপার আর্ম। দেন হেপাটাইটিস বি কবে দেওয়া হয়, এট বার্থ, ঠিক আছে। ডোজটা কত, ম্যাক্সিমাম ডোজগুলো সেম 0.5 ml ইন্ট্রামাসকুলার, ঠিক আছে, অ্যান্টারোল্যাটারাল সাইড অফ মিড থাই, ঠিক আছে। আচ্ছা, বাচ্চাদের সবচেয়ে সুইটেবল আইএম, এগুলো সবগুলো কি আইএম, বাচ্চাদের সবচেয়ে সুইটেবল সাইড কোনটা, ভিএল কি ভাস্টাস ল্যাটারালিস, ঠিক আছে, কোন জায়গা, অ্যান্টারোল্যাটারাল, ঠিক আছে, এই জায়গাগুলো, ঠিক আছে, অ্যান্টারোল্যাটারাল অফ মিড থাই, ঠিক আছে, এই জায়গাগুলো, ঠিক আছে। তো ভিএল সবচেয়ে সুইটেবল সাইড আপ টু 18 মান্থ, ঠিক আছে, আপ টু 18 মান্থ। এগুলা সবগুলা আইএম রোড, হ্যাঁ এগুলো সবগুলো আইএম রোড, এগুলো সব আইএম। আচ্ছা, নেক্সট কি, ওপিভি 0 কবে দেওয়া হয়, এট বার্থ 2 ড্রপ, ঠিক আছে, ওরাল রুট। নেক্সট কবে আসে বাচ্চা আবার, নেক্সট বাচ্চা আবার কবে আসে, 6 উইক, 10 উইকস 14 উইকস, ঠিক আছে। তো 6 উইকসে কি বাচ্চা কি ভ্যাকসিন পায়, 5টা ভ্যাকসিন, কি নাম, ওপিভি 1, রোটা 1, পেন্টা 1, এফআইভিভি 1, পিসিবি যেটা নিউমোকক্কাল ভ্যাকসিন টিসিবি 1, সবগুলা একসঙ্গে পায়, ঠিক আছে, মানে 6 উইকসে পায়, টোটাল 5টা ভ্যাকসিন, ঠিক আছে। তো পেন্টাভালের মধ্যে কি কি ভ্যাকসিন থাকে, 5টা ভ্যাকসিন থাকে পেন্টাভালেনে, কি থাকে, ডিপিটি ডিপথেরিয়া পারটিউসিস টিটেনাস আর হেপাটাইটিস বি আর একটা হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, ঠিক আছে। টোটাল 5টা ভ্যাকসিন, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, ঠিক আছে। টোটাল পেন্টাভালেন ভ্যাকসিন, পেন্টাভালেন কয়বার পায়, 6 উইকস, 10 উইকস, 14 উইকস, ঠিক আছে। আচ্ছা, রোটা ভাইরাস, ঠিক আছে, এখান থেকে শুনলে এটা বলা হয়েছে না আইএম রোড, ঠিক আছে, কিন্তু এটা আইএম রোড না, রোটা ভাইরাসের রুট কোনটা, ওরাল রুট, ঠিক আছে। ড্রপ কতটুকু কোয়ান্টিটি, 5 ড্রপস, ঠিক আছে, 5 ড্রপস, ঠিক আছে। এই ছোট ছোট জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। এখানে টোটাল কি কি ভ্যাকসিন থাকে, রোটা ভাইরাসের রুট কি থাকে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস দেখো, 0.1 ml পিসিবি, সবগুলো কিন্তু 0.5 ml আর পিসিবি, আইপিবি 0.1 ml, আইপিবি এটা এফআইবিবি সেম জিনিস, এফআইবিবি ফ্র্যাকশনাল ইনঅ্যাক্টিভেটেড পোলিও
ভ্যাকসিন, ঠিক আছে, ইন্টারনার্মাল রুট, ঠিক আছে। তো ইন্টারনার্মাল রুটে কি কি ভ্যাকসিন থাকে? বিসিজি আর আইপিভি মানে এফআইপিভি, ঠিক আছে। সাবকিউটেনাস রুটে কি কি থাকে? শুধু এমআর থাকে। আগে কি ছিল? জেই ছিল, বাট এখন এটা চেঞ্জ, আইএম রুট, ঠিক আছে। আগে ছিল জেই আর এমআর সেম রুট সাবকিউটেনাস, বাট এখন শুধু জেই ইন্ট্রামাসকুলার বাট এমআর সাবকিউটেনাস, ঠিক আছে। আচ্ছা, ভিটামিন এ কবে পায়? 1 লাখ ইন্টারন্যাশনাল 9 to 12 মান্থ, ঠিক আছে। টোটাল ভিটামিন এ কয়টা পায়? ভিটামিন এ 1 লাখ 9 to 12 মান্থ, ঠিক আছে। 2 to 9, ঠিক আছে, কবে পায়? every 6 month, ঠিক আছে, every 6 month। তোমরা কি করবে? সবাই 360 ডিগ্রি চ্যানেলে যাবে। ইমিউনাইজেশনে আমার স্পেশাল ক্লাস নেওয়া আছে, ইমিউনাইজেশন রিলেটেড, ঠিক আছে। নেওয়া আছে, তার জন্য আমি আর এখানে ডিটেইলস কিছু বললাম না, জাস্ট একটু টাচ করে দিলাম, ঠিক আছে। সবাই 360 ডিগ্রি ভিজিট করবে। ইমিউনাইজেশন শিডিউল, ওখানে ডিটেইলস লেখা আছে, ঠিক আছে। সবগুলা রুট, ডাইলিয়েন্ট, রুট, তারপরে পারপাস, ঠিক আছে, কোন ভ্যাকসিনের কোন পারপাস, পিসিবি এটা কিসের জন্য? পিসিবি নিউমোকক্কাল ভ্যাকসিন, নিউমোনিয়া প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে। সবগুলো ভ্যাকসিনের পারপাস, সবগুলো ডিটেইলস আছে, ঠিক আছে। সবাই ওখান থেকে ক্লাসটা একবার দেখে নেবে, ঠিক আছে। ক্লিয়ার? লাস্ট চিলড্রেন কি পায়? চিলড্রেন লাস্ট কবে? 5 to 6 ইয়ারে কি পায়? ডিপিটি বুস্টার 2 পায়। ডিপিটি বুস্টার 1 কবে পায়? 16 to 24 মান্থ। 16 to 24 মান্থে কি পায়? ডিপিটি বুস্টার 1 আর ওপিবি বুস্টার, আর কি পায়? জেই 2, এমআর 2 আর ভিটামিন 2 লাখ, ঠিক আছে। আচ্ছা, ভিটামিন 1 লাখ কবে দেওয়া হয়? 9 to 12 মান্থ, ঠিক আছে। এরপরে সবগুলো কত? 2 লাখ করে, ঠিক আছে। কয়টা ভ্যাকসিন পায় টোটাল? ভিটামিন এ কয়টা ভ্যাকসিন পায়? টোটাল 9টা ভ্যাকসিন, ঠিক আছে। ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজের মধ্যে গ্যাপ কত থাকে? ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজ গ্যাপ কত থাকে? ভিটামিন এ 1 লাখ আর ভিটামিন এ 1, ভিটামিন এ 2 লাখ, এই দুটার মধ্যে গ্যাপ কতটুকু থাকে? 9 মান্থ। ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজের মধ্যে 9 মান্থ গ্যাপ থাকে, বাকি সবগুলা কত মান্থ? 6 মান্থ, ঠিক আছে। এটা একটু মনে রাখবে, ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজের মধ্যে 9 মান্থ আর সেকেন্ড টু 8 ডোজ সবগুলা এভরি 6 মান্থে, ঠিক আছে। মোটামুটি একটা আইডিয়া, ঠিক আছে। সবাই ইমিউনাইজেশন শিডিউলটা ডিটেইলস ওইখানে ডেসক্রাইব করা আছে, ঠিক আছে, একদম সুন্দরভাবে। কি কি দেখেছো তোমরা? ঠিক আছে, আরেকবার সবাই দেখে নেবে, যারা দেখেনি সবাই দেখে নেবে, ঠিক আছে। ঠিক আছে, টিডি ফার্স্ট ডোজ 10 ইয়ার্স আর টিডি সেকেন্ড ডোজ 16 ইয়ার্স, ঠিক আছে। ইন্ট্রামাসকুলার 0.5 ml, ঠিক আছে। আচ্ছা, তো আমরা শুরু করি ইমিউনাইজেশন প্রোগ্রাম, ন্যাশনাল এনআইএস ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম বা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। ফার্স্ট কোশ্চেন কি? ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম লঞ্চ ইন দ্য ইয়ার 1985, ঠিক আছে। ইউআইপি এর মধ্যে দুটো থাকে, একটা এক্সপ্যান্ডেড প্রোগ্রাম 1978 আর ইউআইপি রিব্র্যান্ড কবে হয়? 1985, ঠিক আছে। which disease completely eradicate। আচ্ছা, এটার মধ্যে ডিফারেন্স কি? একটা এলিমিনেট আর একটা ইরাডিকেট।
ইলিমিনেট আর আরেকটা ইরাডিকেট। এই দুটোর মধ্যে কি ডিফারেন্স, কোনটার মিনিং? ইরাডিকেট মানে পুরোপুরি একদম ধ্বংস করে দেওয়া। আর ইলিমিনেট মানে ফর সাম এরিয়া এলিমিনেট। একটার মধ্যে পেশেন্ট অ্যাবসেন্ট বাট পজিটিভ ফ্যাক্টর প্রেজেন্ট, ঠিক আছে, এটা কি ইলিমিনেট। আর ইরাডিকেটের মধ্যে পেশেন্ট প্লাস কজেস অ্যাবসেন্ট। এমন কোন ডিজিজ আছে যেটা ইরাডিকেট আর কোন ডিজিজ আছে যেটা ইলিমিনেট? স্মল পক্স ওয়ার্ল্ড থেকে পুরোটা ইরাডিকেট। কবে ইরাডিকেট হয়? 1980, ঠিক আছে। আর ইলিমিনেটের মধ্যে কোন ডিজিজ আছে যেটা ইলিমিনেট? কোন ডিজিজ বলো? পোলিও। আচ্ছা, পোলিও কেন ইলিমিনেট না? কারণ PANI পানি। পানি কি? পাকিস্তান, আফগানিস্তান, নাইজেরিয়া আর ইন্দোনেশিয়া, এই চারটা কান্ট্রিতে এখনো পোলিও পেশেন্ট নাই বাট কজেস আছে, ঠিক আছে, অর্গানিজম প্রেজেন্ট আছে, যার কারণে এটা ওয়ার্ল্ড থেকে এখনো মানে ইরাডিকেট না, ঠিক আছে, ইলিমিনেট, ঠিক আছে। বাট ইন্ডিয়াতে কিন্তু নাই, ঠিক আছে, ক্লিয়ার? পেশেন্ট মানে পোলিও বা যে কোনো ডিজিজের যখন পেশেন্ট অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে, বাট ইটিওলজি প্রেজেন্ট থাকে, ওই অর্গানিজমটা প্রেজেন্ট থাকে, ঠিক আছে, পোলিও ভাইরাসটা প্রেজেন্ট থাকে, ঠিক আছে, তখন এটা আমরা বলি ইলিমিনেট, ঠিক আছে। হুইচ ডিজিজ ইরাডিকেট বাট ইন্ডিয়া থেকে ইরাডিকেট, ওয়ার্ল্ড থেকে ইলিমিনেট। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ইন্ডিয়া থেকে কিন্তু ইরাডিকেট, ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে কজেসও নাই, পেশেন্টও নাই, ঠিক আছে, কিন্তু ওয়ার্ল্ড থেকে ইলিমিনেট, কারণ ওয়ার্ল্ডের 4টা কান্ট্রিতে এখনো পেশেন্ট আছে, মানে কজেস আছে, যার কারণে ওয়ার্ল্ড থেকে ইলিমিনেট বাট ইন্ডিয়া থেকে ইরাডিকেট, ঠিক আছে। আর এটা ওয়ার্ল্ড থেকে ইরাডিকেট, ঠিক আছে, একটা ওয়ার্ল্ড আর একটা ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে ইরাডিকেট পোলিও আর ওয়ার্ল্ড থেকে ইরাডিকেট স্মল পক্স, ঠিক আছে, ক্লিয়ার তো ব্যাপারটা? কবে? 2014 CSSM ফুল ফর্ম কি? চাইল্ড সার্ভাইভাল এন্ড সেফ মাদারহুড। এটা একবার কোশ্চেন এসেছিল এখানে, মানে কোশ্চেনের মধ্যে এমন দিতে পারে চাইল্ড সার্ভাইভাল এন্ড সেফ মাদার, ঠিক আছে, এমন ভাবে ভুল আরো 3-4 মানে 3টা অপশন দিতে পারে, ঠিক আছে, বাট কারেক্ট কোনটা? চাইল্ড সার্ভাইভাল এন্ড সেফ মাদারহুড, ঠিক আছে। কবে শুরু হয়, কবে লঞ্চ হয়? 1992। BCG এর ফুল ফর্ম কি? Bacillus calmette guerin, ঠিক আছে, ইজ এ ভ্যাকসিন ফর টু প্রিভেন্ট TB টিউবারকুলোসিস, ঠিক আছে। TB মাইক্রোঅর্গানিজম কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে। নেক্সট কি? পেন্টাভালেন্ট ভ্যাকসিন provides protection to a child from 5 life-threatening disease কি? diphtheria, pertussis, tetanus, hepatitis B and haemophilus influenza B, ঠিক আছে। টোটাল 5টা ভ্যাকসিন, ঠিক আছে, 5টা ভ্যাকসিন ঠিকভাবে মনে রাখো। এক্সামের মধ্যে এখন দেখতে খুব ইজি মনে হয়, বাট এক্সামের মধ্যে যখন ভুল আনসারগুলো দেখবে তখনই কনফিউশন হবে, ঠিক আছে, তখন মনে হবে যে কোশ্চেন ঠিকই, আসলে ঠিক না, পড়তে গিয়ে ভুল হবে। হাউ মেনি ডিজিজ প্রোটেক্টেড বাই ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম? আচ্ছা, কয়টা ডিজিজ মুখস্থ করার কোনো দরকার নেই। প্রথমে কি দিয়ে শুরু হয়? BCG, কি থাকে? BCG, তারপরে হেপাটাইটিস B, OPV, তারপরে কি থাকে? রোটা, পেন্টা, এরপর কি থাকে? FIPV, PCV, MR, JE, ভিটামিন, এরপরে DPT, আর কি থাকে? TD। কয়টা হলো? 1 2 3
কয়টা টোটাল? ঠিক আছে, মুখস্থ করার দরকার নেই না। 12 disease. What is the importance of rotavirus vaccine to prevent against the rotavirus disease, rotaviral diarrhea? ঠিক আছে, রুট কোনটা? ওরালি। মিশন ইন্দ্রধনুষ কি? আচ্ছা, ইন্দ্রধনুষ আমরা সবাই দেখি না, মাঝে মাঝে দেখা যায়। ইন্দ্রধনুষের মধ্যে কি স্পেশাল থাকে? কালার থাকে না? কি মানে কয়টা কালার থাকে? 7 কালার। তো এই যে মিশন ইন্দ্রধনুষটা কেন 2014 এ কেন এটা লঞ্চ করা হয়? ফার্স্ট কি শুরু হয়? গ্লোবাল ইমিউনাইজেশন, তারপরে এটার আবার বুস্ট আপ করার জন্য এক্সপ্যান্ডেড ইমিউনাইজেশন, এটার আবার বুস্ট আপ করার জন্য ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, তারপরে পালস পোলিও প্রোগ্রাম। কেন আলাদা আলাদা ড্রাইভের প্রোগ্রামগুলো শুরু করা হয়? কারণ যে পার্সেন্টেজটা থাকে, দেখা গেল কোনো একটা প্রোগ্রাম লঞ্চ করা হলো, তার মধ্যে 100% এলো না, দেখা গেলো 30% 40%, তো এটাকে বুস্ট আপ করার জন্য আরেকটা প্রোগ্রাম নিয়ে আসে। ঠিক আছে, সেম ইমিউনাইজেশন, নরমাল ইমিউনাইজেশন শিডিউলে, নরমাল ইমিউনাইজেশন প্রোগ্রামে দেখা গেলো যে 100% কভারেজ আসে না, তখন এটাকে আলাদাভাবে সাপোর্ট দেওয়ার জন্য কি আনলো? মিশন মুডে শুরু করলো কি? মিশন ইন্দ্রধনুষ। কেন ইন্দ্রধনুষের সঙ্গে কেন লিঙ্ক? কারণ ইন্দ্রধনুষের মধ্যে 7টা কালার থাকে। সেম এই যে মিশন ইন্দ্রধনুষের মধ্যে 7টা ভ্যাকসিন থাকে, 7টা ভ্যাকসিনের জন্য স্পেশাল ড্রাইভ করা হয়। ঠিক আছে, স্পেশাল ড্রাইভ কি? দেখা গেল যে কোনো ভ্যাকসিন, সাপোজ এক্সাম্পল বিসিজি ভ্যাকসিন, ঠিক আছে, পার্সেন্টেজ খুব কম, নিতে চায় না বাচ্চারা। ঠিক আছে, বা দেখা গেল যে টিডি ভ্যাকসিনের পার্সেন্টেজ কম, তখন এই যে ভ্যাকসিনগুলো পার্সেন্টেজ কম, এগুলো সবগুলো নিয়ে এখানে টোটাল 7টা ভ্যাকসিন নিয়ে তৈরি হয় মিশন ইন্দ্রধনুষ। 2014 এ শুরু হয়। ঠিক আছে, মিশন ইন্দ্রধনুষ 14 এ শুরু হয়। তারপরে যখন 14 এ শুরু হলো, তারপর দেখা গেল যে কভারেজ পুরো আসে না, তারপর এটা আবার বুস্ট আপ করে আবার শুরু হয় ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ। IMI কবে শুরু হয়? 2017। ঠিক আছে, ফার্স্ট মিশন ইন্দ্রধনুষ কবে শুরু হয়? 2014। এটার মধ্যে কয়টা ভ্যাকসিন থাকে? 7টা ভ্যাকসিন, 7 কালার, 7 ভ্যাকসিন। কি কি নাম? ভ্যাকসিনগুলোর নাম কি? মেরা, DPT, PTS। কি? মেরা, DPT, PTS। কয়টা ভ্যাকসিন এখানে? 1 3 কয়টা ভ্যাকসিন? হ্যাঁ, 7টা ভ্যাকসিন না? মেরা কি? মিজেলস। DPT কি? ডিপথেরিয়া, পারটিউসিস, টিটানাস। PTS কি? পেন্টা, TD, আরেকটা কি? হেপাটাইটিস। ঠিক আছে, কয়টা ভ্যাকসিন? মনে থাকবে না? থাকবে। প্রথমে শুরু হয় মিশন ইন্দ্রধনুষ 2014। এটার মধ্যে কভারেজ না আসার কারণে, ফুল ইমিউনাইজেশন কমপ্লিট না হওয়ার কারণে তখন আবার শুরু হয় IMI, ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ। এজ গ্রুপ কত? মিশন ইন্দ্রধনুষের এজ গ্রুপ, কোন এজ গ্রুপ নিয়ে কাজ করা হয়? ভ্যাকসিন তো বাচ্চাদের জন্য না, অ্যাডাল্টের জন্য তো না, তাহলে এজ গ্রুপ কোন এজ গ্রুপ? 0 to 2 years প্লাস প্রায়োরিটি গ্রুপ কারা? আমার 16 ইয়ার্স ইম্পর্টেন্ট না 2 ইয়ার্স ইম্পর্টেন্ট? ঠিক আছে, তো এজ গ্রুপ কত? 0 to 2 years প্লাস প্রেগন্যান্ট ওমেন। ক্লিয়ার? মেরা, DPT, PTS কি কি? মিজেলস, ডিপথেরিয়া, ঠিক আছে, মনে থাকবে তো? 7টা ভ্যাকসিন। তো ফার্স্ট শুরু হয় মিশন ইন্দ্রধনুষ, এরপরে শুরু হয় IMI, ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ 2017। ঠিক আছে,
কেন পারপাস কি ঠিক আছে ফুল ইমিউনাইজেশন কভার করার জন্য ঠিক আছে এরপর কি which vaccine come under open vial policy আচ্ছা ওপেন ভায়াল পলিসি কি তোমরা এই কথা এই টার্মটা আগে শুনেছো কি ওপেন ভায়াল পলিসি কি ওপেন ভায়াল পলিসি কি বলো শুনেছো বলো ফাইলের এতে যেটা কালারটা এটা তো বিবিএম ওপেন ভায়াল পলিসি কি কিছু কিছু ভ্যাকসিন আছে আমরা ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে ডাইলিউন্ট ইউজ করি না তিনটা ভ্যাকসিনে ডাইলিউন্ট ইউজ করি একটা বিসিজি একটা এমআর আর একটা জেই ঠিক আছে জে এর মধ্যে কি ইউজ করি ফসফেট বাফার ঠিক আছে আর এমআর এর মধ্যে কি স্টেরয়েড ওয়াটার ইউজ করি ঠিক আছে বিসিজি এর মধ্যে কি সোডিয়াম ক্লোরাইড ইউজ করি ঠিক আছে যে ভ্যাকসিনগুলো পাউডার ফর্মে থাকে ঠিক আছে এই ভ্যাকসিনগুলো কি আমরা সবাই মেডিকেল মেডিসিন ওয়ার্ড বা সার্জিক্যাল ওয়ার্ডে কমন একটা মেডিসিন থাকতো না পিপজো ঠিক আছে 1040 এগুলো কিসে থাকে লিকুইড না থাকে পাউডার থাকে পাউডার থাকে তো যে ভ্যাকসিনগুলো যেমন এমিকাসিন এটা কিসে থাকে পাউডার না লিকুইড তো এমিকাসিন যে ইনজেকশনটা এটা আমরা 10 দিন রাখলেও কোনো অসুবিধা আছে ঠিক আছে আমি দিলাম ঠিক আছে বাট এটা আমি আবার ইউজ করতে পারি ঠিক আছে কারণ কি এটার মধ্যে কোনো ডাইলিউন্ট ইউজ করা হয়নি ঠিক আছে বাট পিপজো বা হ্যাঁ একটা টাইম পর এটা কিন্তু ডিসকার্ড করতে হবে ঠিক আছে ইউজ না করলেও এটা ডিসকার্ড করতে হবে কেন ডিসকার্ড করতে হয় ডাইলিউট করা না যে ভ্যাকসিনগুলো ডাইলিউট করা হয় সেই ভ্যাকসিনগুলো ওপেন ভায়াল পলিসির মধ্যে পড়ে না ঠিক আছে কি কি ভ্যাকসিনগুলো মনে রাখার দরকার নাই শুধুমাত্র লজিকটা ইউজ করো যে ভ্যাকসিনগুলো পাউডার ফর্মে থাকে সেই ভ্যাকসিনগুলো ওপেন ভায়াল পলিসির মধ্যে ঠিক আছে কি কি ভ্যাকসিন বিসিজি এমআর জে ক্লিয়ার আর বাকি যতগুলো ভ্যাকসিন থাকে সব ভ্যাকসিনগুলো কিসের মধ্যে ওপেন ভায়াল পলিসির মধ্যে ক্লিয়ার কনসেপ্ট আরেকটা কোশ্চেন ওপেন ভায়াল পলিসি যে ভ্যাকসিনগুলো পড়ে না ঠিক আছে এই ভ্যাকসিনগুলো ম্যাক্সিমাম কত টাইম ইউজ করা যায় 4 to 6 আওয়ার্স ঠিক আছে তুমি যেটা বলেছো সেটা ওপেন ভায়াল পলিসির ভ্যাকসিনগুলো 28 ডেজ টাইমিংটা কত ওপেন ভায়াল পলিসির যে ভ্যাকসিনগুলো আপ টু 28 ডেজ যেগুলো ওপেন ভায়াল পলিসির মধ্যে আসে না সেগুলো আপ টু 6 আওয়ার্স ঠিক আছে মিনিমাম 4 to 6 আওয়ার্স ঠিক আছে তো অপশনের মধ্যে যদি আসে কোশ্চেনটা যদি এমন ভাবে আসে এটার আনসারটা কি after reconstitution BCG vaccine can use up to question আনসারটা কি 6 বাকি বলো আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিই ধরো তোমার বেবি আসছে বাড়িতে ঠিক আছে তোমার বেবির যে আগের দিনের যে তরকারিটা এটা কি পরের দিন তোমার বেবিকে খাওয়াতে দেবে তুমি যদিও খাও তোমার বেবি খাওয়াতে দেবে কেন চান্স থাকে না অর্গানিজম গ্রো করার চান্স থাকে তো আমি এখানে বললাম 4 to 6 আওয়ার তো 6 আওয়ার কেন আগে না কেন তুমি তোমার বাচ্চারা যদি খাওয়ার মানে আগের দিনে খাওয়ার না দাও তাহলে এক্সট্রা টাইমের ভ্যাকসিনটা আমি কেন ইউজ করব এটা বেনিফিট ভালো না খারাপ নিশ্চয় সাইড এফেক্ট থাকে তাহলে আমি কম টাইম ইউজ করি না আনসার কোনটা ক্লিয়ার পোড়াও না থাকলে 6 আওয়ার ঠিক আছে
আবার কেউ কেউ আবার কিন্তু 28 ডেজ এর মধ্যে মার্ক করে দিও না কিন্তু, হ্যাঁ 28 ডেজ কিসের জন্য? ওপেন বায়ার পলিসির জন্য। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? কোনো কোশ্চেন? সবাই ক্লিয়ার তো? আচ্ছা, which vaccine come under open buyer policy? Which vaccine comes under open buyer policy? DBT, TB, hepatitis, oral polio, এগুলো আলাদা পড়া দরকার নেই না, আমরা শুধু ওইটা মনে রাখি, মনে থাকে কন্টিনিউ পেন্টাভালেন্ট ভ্যাকসিন এন্ড ইনজেক্টেবল ভ্যাকসিন না দরকার নেই, কিছু মনে রাখা। দিস ভ্যাকসিন কতটুকু মনে রাখি, কম জিনিসটা আমরা শিখি, বেশি জিনিসটা যেটা এক্সট্রা থাকে ওইটা মনে রাখার দরকার নেই। ঠিক আছে, যেগুলো পরে যে পাউডার ফর্মে যে ভ্যাকসিনগুলো থাকে এগুলো শুধু আমরা ইউজ করি। আচ্ছা, কোভিড ভ্যাকসিন একটা থাকে কোভিশিল্ড আর একটা কোভ্যাক্সিন থাকে, তো কোনটা ডাইলুট ইউজ করেন? কোভ্যাক্সিন না কোভিশিল্ড? কোভিশিল্ড কোনটা? এটা তো ভালো জানার কথা, মনে করে বলো তো। এখানে কতদিন ইউজ করেন? যে ওপেন বায়ার পলিসি ভ্যাকসিনগুলো আপ টু 28 ডেজ। ঠিক আছে, তো ভ্যাকসিন যখন, ঠিক আছে, ভ্যাকসিন যখন ওপেন করা হয় কি ফার্স্ট কি করতে হয়? ফার্স্ট কি করতে হয়? কি লিখতে হয়? টাইম, ডেট, আর এটা কি লিখতে হয়? প্লেস লিখতে হয়। কেন টাইম? টাইমটা কেন খুব ইম্পর্টেন্ট টাইম, কারণ আমি টাইম থেকে আমি জানতে পারি যে এটা কত টাইম ইউজ করে, 4 আওয়ার্স না 2 আওয়ার্স না 3 আওয়ার্স। আমি ডাইলিউট করলাম, আমার পরে অন্য কেউ এলো, ঠিক আছে, ও তো কন্টিনিউ ইউজ করতে থাকতো, বাট এটা তো টাইম ক্রস হয়ে গেল না, তো বাচ্চা যদি মারা যায় কার দোষ? ঠিক আছে, ডেট, কেন ডেট ইম্পর্টেন্ট? এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, নাহলে তো আমি 28 দিন কিভাবে বের করবো? ঠিক আছে না, আবার কোন ডে কি করলো? প্লেস কেন ইম্পর্টেন্ট? কারণ দেখা গেল যে যখন ইমিউনাইজেশন শিডিউল হয়, তোমরা যখন যাবে কোনো পিএসসি বা সিএসসি আন্ডারে থাকবে, ইমিউনাইজেশন যখন শিডিউল শুরু হয় একসঙ্গে সব মানে অ্যালটারনেট সেন্টার শুরু হয়। ঠিক আছে, তো আমি যদি নাই জানি ভ্যাকসিনগুলো আলটিমেটলি দিনের শেষে আবার পিএসসি তে আসে। ঠিক আছে, পিএসসি থেকে ভ্যাকসিন নিয়ে যেতে হয় কিভাবে? এই যে ভ্যাকসিন ক্যারিয়ার, ডে ক্যারিয়ার নিয়ে যেতে হয়, এখানে ভ্যাকসিনগুলো থাকে। ঠিক আছে, নিয়ে যেতে হয়, ভ্যাকসিন শেষে আবার আসে। ঠিক আছে, তো যে ভ্যাকসিন রাখে, ঠিক আছে, তো জানবে না যে কোন ভ্যাকসিন কোন জায়গায় গেল, তো প্লেসটা যদি লেখা থাকে। ক্লিয়ার? আমার কি কি করতে হয়? কোনো কোশ্চেন আছে? কারণ ইমিউনাইজেশন পার্টটা খুব ইম্পর্টেন্ট, আমি একটু স্লোতে যাই, ঠিক আছে, যাতে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। ওপেন বায়ার পলিসি ডাজ নট অ্যাপ্লাই বিসিজি, জেই, হ্যাঁ একটা কথা হয়তো মিসেলস। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তিনটা ভ্যাকসিন ওপেন বায়ার পলিসির মধ্যে আসে না। ঠিক আছে, যেটা আসে এটা মনে রাখি, বাকিগুলো মনে রাখার দরকার নেই। এটা খুব ইম্পর্টেন্ট। টেম্পারেচারটা কত মেইনটেইন করা হয়? কত? এখানে যে টেম্পারেচারটা, এই যে এগুলা কি আইস প্যাক, এগুলা কি আইস। ঠিক আছে, কয়টা আইস প্যাক থাকে ডে ক্যারিয়ারের মধ্যে? 4টা আইস প্যাক। এখানে টেম্পারেচারটা কত? এখানে না, সব জায়গায় টেম্পারেচার সেম থাকে। কত? 22 প্লাস 22 প্লাস 8। আবার ভালোভাবে দেখো, প্লাসের জায়গায় কি মাইনাস আছে না প্লাস আছে। ঠিক আছে, ওভার কনফিডেন্ট কিন্তু ভুল হয়। ঠিক আছে, বিবিএম, কারণ মনে আছে আগেরবার যখন এক্সাম দিয়েছিল এই কোশ্চেনগুলো মানে এক্সামে ছিল। বিবিএম কি? এই যে এটাই বিবিএম। বিবিএম কি? বিবিএম মধ্যে 4টা কালার কোড থাকে, 1 2 3 4। কিভাবে বিবিএম বোঝা যায়? বিবিএম ভ্যাকসিনের পোটেন্সি চেক করা হয়, যে ভ্যাকসিনটা আদৌ কি ইউজ করা যাবে নাকি ডিসকার্ড করা হবে। এই যে বিবিএম, ঠিক আছে, একটা ইনার স্কয়ার আর একটা আউটার
একটা ইনার সার্কেল আর একটা আউটার সার্কেল, ঠিক আছে? যদি ইনার সার্কেল লাইটার হয় তো এটাই ইউজ করা যায়, মানে ভিতরটা যদি লাইট কালার থাকে, ঠিক আছে? সেকেন্ডটার মধ্যেও যদি সেম ইনার সার্কেল মানে ইনার স্কয়ার বা ইনার সার্কেলটা একটু চেঞ্জ হয় বাট স্টিল লাইট কালার থাকে, তখন এটা ইউজ করা যায়। আর থার্ডের মধ্যে কি ইনার যে সার্কেলটা থাকে এটা ডার্ক কালার থাকে, তখন এটা ডিসকার্ড করা হয়। ফোর্থের মধ্যে ডিপ কালার থাকে বা ব্ল্যাক কালার থাকে, আউটার থেকে ইনার যদি ব্ল্যাক কালার থাকে বা ডিপ কালার থাকে তখন এটা ডিসকার্ড, ঠিক আছে? তো এই যে চারটার মধ্যে আগের গাইডলাইনে এই দুইটা ইউজ করা যেত, ঠিক আছে? মানে ইনার সার্কেল ইনার স্কয়ার যদি লাইট কালার থাকতো এটা ইউজ করা যেত, মানে পোটেনশিয়াল ঠিক আছে। সেকেন্ডটার মধ্যে একটু কালারটা চেঞ্জ হয় বাট স্টিল লাইট কালার থাকে, তখন এটা আমরা ইউজ করতাম। বাট রিসেন্ট গাইডলাইনে এই তিনটাই ইউজ করা যায় না, ঠিক আছে? এই তিনটাই ইউজ করা যায় না। আচ্ছা, ভ্যাকসিন নিতে কি পয়সা লাগে? লাগে? কে বললো লাগে না? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভ্যাকসিনের জন্য প্রতি বছর প্রচুর টাকা ইনভেস্ট করে, ঠিক আছে? বাট এই টাকাগুলো আমরা দিতে হয় না। আমি যেখানে আরেকজন কইছিল যে বাইরের থেকে মানে শোনো, একটা জিনিস মনে রাখবে, বাইরের যে ভ্যাকসিন, ঠিক আছে, বাইরের ভ্যাকসিনের থেকে গভর্নমেন্টের ভ্যাকসিন খুবই বেটার, ঠিক আছে? বাইরের ইমিউনাইজেশন শিডিউলের সঙ্গে গভর্নমেন্ট ইমিউনাইজেশন শিডিউল কিন্তু আলাদা থাকে। আউট অফ ত্রিপুরা গভর্নমেন্ট থেকে দেওয়া হয় না, একটা না দুইটা দেওয়া হয়, বাকি সবটি টাকা দিতে হয়। একজন ডক্টরে কইছে। কি বললো তোমাকে? স্যার একজন ডক্টর বিহারের গভর্নমেন্ট এই যে এনআইএসটা এটা ত্রিপুরার না, এটা কার? ইউনিসেফ, ঠিক আছে? ইউনিসেফের শিডিউলটা। তো এটা অল ওভার ইন্ডিয়ার জন্য সেম শিডিউল, ঠিক আছে? সব গভর্নমেন্ট সেটআপ গভর্নমেন্ট ইনস্টিটিউশনে সেম শিডিউল ফলো করে, বাট প্রাইভেটে সেটা ডিফারেন্ট থাকে। তো আমরা প্রাইভেটেরটা আমরা দরকার নেই, গভর্নমেন্ট যেটা গভর্নমেন্টের ইমিউনাইজেশন শিডিউলে ভ্যাকসিন খুবই ভালো থাকে এবং এটাই সবচেয়ে বেস্ট বাচ্চাদের জন্য, ঠিক আছে? এই ভ্যাকসিনের জন্য গভর্নমেন্ট প্রচুর টাকা ইনভেস্ট করে, ঠিক আছে? প্রাইভেট থেকে গভর্নমেন্টের ভ্যাকসিন বেস্ট, ঠিক আছে? তো এখানে বিবিএমটা বোঝা গেল, ঠিক আছে? মোস্ট হিট সেনসিটিভ ভ্যাকসিন কি? মোস্ট হিট সেনসিটিভ ভ্যাকসিন আর একটা মোস্ট লিস্ট সেনসিটিভ ভ্যাকসিন। আচ্ছা, এই দুইটার মানে কি? সহজভাবে বলো তো কি? হিট সহ্য করতে পারে না, ঠিক আছে? কোন ভ্যাকসিনটা? আচ্ছা, এই জন্য ওবিভি ভ্যাকসিন আইলারের মধ্যে, আইলার কি? আইস লিংক রেফ্রিজারেটর। আইলার কি? আইস লিংক। আচ্ছা, সবার বাড়ি রেফ্রিজারেটর আছে না ফ্রিজ আছে? ফ্রিজ আছে। কার বাড়িতে ফ্রিজ আছে? রেফ্রিজারেটর, ঠিক আছে? আইস লিংক, আইলার। আইলার কি? আইলার দেখবে তোমাদের যে মাদার হসপিটাল থাকে, মানে যে পিএসসি বা সিএসসি ডিস্ট্রিক্ট হসপিটালে এত বড় একটা রেফ্রিজারেটর থাকে, ঠিক আছে? রেফ্রিজারেটর ওয়াল থেকে 10 সেন্টিমিটার ডিসটেন্সে থাকে, নিচে মানে ফ্লোরের মধ্যে থাকে না, ঠিক আছে? 10 সেন্টিমিটার হাইট মানে উপরে থাকে, ঠিক আছে? এটা কি? এটার মধ্যে সব ভ্যাকসিন স্টোর করে রাখা হয়, বাট এই যে স্টোরেজটা, ঠিক আছে, এই স্টোরেজটা কিন্তু যেভাবে সেভাবে ভ্যাকসিন এভাবে রাখে না, ঠিক আছে? যদি রাখতো সব ভ্যাকসিন কিন্তু নষ্ট হয়ে যেত। এই যে এখানে মোস্ট হিট সেনসিটিভ, ঠিক আছে, এটা যদি একটু টেম্পারেচার লাগে এটা কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো এই ভ্যাকসিনগুলো রাখার একটা সিস্টেম আছে, ঠিক আছে? এটা কি? मैं भी रोया था दिल्ली पब्लिक हॉस्पिटल में। এটার ডিটেইলসটা ভিডিওতে যাবে, ঠিক আছে? কোন ভিডিও? কোন ভিডিও? 360 ভিডিও, ঠিক আছে? ইমিউনাইজেশন শিডিউল। এখানের মধ্যে লেখা আছে আইলারের ভ্যাকসিনগুলো কিভাবে স্টোর করে রাখা হয়। প্রথমে এখান থেকে শুরু হয়, ওই মেবি রয়্যাল থা
ওই কি ওপিবি, ওপিবি থেকে শুরু হয়, এখান থেকে শুরু হয়। তো ভ্যাকসিনগুলো যখন রাখে তখন কিভাবে হয়ে যায়, ঠিক আছে, মানে এটা ঠিক নিচে চলে আসে, বুঝা গেছে? ভ্যাকসিন স্টোরেজ সিস্টেমটা কি, ওই মেবি রয়্যাল থা দিল্লি পাবলিক হসপিটাল মে, ঠিক আছে। ভ্যাকসিনগুলো যখন আইলার মধ্যে রাখে, ঠিক আছে, এইভাবে রাখে, এইভাবে 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 রাখে, ঠিক আছে, একটা একটা স্টেপ স্টেপ রাখে, বাট যখন রাখে ঠিক এটা এইভাবে ঘুরে যায়, ঠিক আছে, ওই মানে নিচে চলে আসে, ওপিবি নিচে। ওপিবি কি মোস্ট হিট সেনসিটিভ ভ্যাকসিন, ঠিক আছে, ভিডিওটা দেখলে বোঝা যাবে। আচ্ছা এখানে এটা মানে কি মোস্ট লিস্ট সেনসিটিভ ভ্যাকসিন, মোস্ট লিস্ট সেনসিটিভ ভ্যাকসিন কি, এটা আপনারা বলা যায় না মোস্ট কোল্ড সেনসিটিভ ভ্যাকসিন, মোস্ট লিস্ট সেনসিটিভ, ঠিক আছে, লিস্ট মানে কম, মানে কোল্ড সেনসিটিভ ভ্যাকসিন, ঠিক আছে। এখানে দেখো মোস্ট হিট সেনসিটিভ ভ্যাকসিন কোনটা, ওপিভি, বাট বিসিজি কেন এখানে, হ্যাঁ বিসিজি কেন, এখানে কি লেখা আছে, আফটার রিকনস্টিটিউশন, ঠিক আছে, রিকনস্টিটিউশন মানে কি, মানে ডাইলিউট ইউজ করা হয়, বিসিজি ব্রেক করা হয়, তখন ফার্স্ট প্রায়োরিটি কোনটা, বিসিজি, আদারওয়াইজ ওপিভি, ঠিক আছে। লিস্ট কোল্ড সেনসিটিভ এর এটার মানে এটা, ঠিক আছে, মোস্ট লিস্ট সেনসিটিভ, ঠিক আছে, কোনটা, হ্যাঁ বিসিজি মানে এই যে বিসিজি ডাইলিউট পাউডার ফর্মে থাকে, ডাইলিউট ইউজ করার পরে এটা চেঞ্জ হয়ে যায়, এটা কি হয় তখন মোস্ট হিট সেনসিটিভ ভ্যাকসিন, ঠিক আছে। আর যদি ডাইলিউট ইউজ না করা হয় তখন ফার্স্ট প্রায়োরিটি কোনটা, ওপিভি, ঠিক আছে। কোল্ড সেনসিটিভ ভ্যাকসিন কোনটা, হেপাটাইটিস বি আর পেন্টা, ফার্স্ট প্রায়োরিটি কোনটা, আরে ভাই স্লো কেন এত সাউন্ড, আমার তো গলার সাউন্ড আছে তারপরে আমি কথা বলি, তোমার কি এত লো ভয়েস কেন। মোস্ট লাইট সেনসিটিভ ভ্যাকসিন মানে কি, যে ভ্যাকসিনগুলো যদি সানলাইট লাগে ভ্যাকসিনগুলো পটেনশিয়াল নষ্ট হয়ে যায়, কোন ভ্যাকসিন, বিসিজি। আচ্ছা এখান থেকে না একটা কোশ্চেন আমি যদি একটু রাফলি মানে এমনিতে জাস্ট বলি যে কোন কোন জায়গাতে মানে কোশ্চেন হবে, ঠিক আছে, এই তিনটা থেকে একটা কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন, এই পার্ট থেকে একটা কোশ্চেন, 1 2 3 4 5 6, ঠিক আছে, আমি জানি না কি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পার্ট, তাই আমি খুব আস্তে আস্তে এটা, ঠিক আছে। মোস্ট হিট সেনসিটিভ লিস্ট সেনসিটিভ ক্লিয়ার, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই তো, যে মোস্ট এটা ভুল এলো না, লিস্ট সেনসিটিভ না, ভুল না, এটা কারেক্ট, লিস্ট সেনসিটিভ মিন্স কোল্ড সেনসিটিভ ভ্যাকসিন, ঠিক আছে। অনেকজন আমরা অনেক কোশ্চেন করলো স্যার এখানে তো লিস্ট সেনসিটিভ মানে এটা ভুল লেখা, এ ভাই ভুল লেখা না, এটা ঠিক লেখা, কোশ্চেন বুঝতে চেষ্টা করো। স্যার হ্যাঁ স্যার বলছিলাম মোস্ট হিট সেনসিটিভ বিসিজি আর ওপিভি দুটো টেস্ট, ঠিক আছে, যখন এমসিকিউ দিয়ে কোশ্চেনটা কি না না ওটা ক্লিয়ার ভাবে লেখা থাকবে, এখানে আফটার রিকনস্টিটিউশন লেখাটা থাকবে, যদি থাকে তখন বিসিজি, যদি না থাকে তখন ওপিভি, মানে দুটো না না যদি দুইটা থাকে রিকনস্টিটিউশন কথাটা থাকবে না, ঠিক আছে। কোশ্চেন দেখলে আমি বুঝবে, আমি যখন কোশ্চেন প্র্যাকটিস করাবো এই কোশ্চেনগুলো আসবে তখন, ঠিক আছে। আচ্ছা এতটুকু ক্লিয়ার, কোনো কোশ্চেন ক্লিয়ার তো না। আচ্ছা হোয়াট ইজ দ্য গোল অফ মিশন ইন্দ্রধনুষ, কেন, টু এনশিওর ফুল ইমিউনাইজেশন, ঠিক আছে, টু এনশিওর ফুল ইমিউনাইজেশন, ঠিক আছে। তো ফুল ইমিউনাইজেশন কবে কমপ্লিট, আপ টু 2 ইয়ার্স, ঠিক আছে। মিশন ইন্দ্রধনুষ কভার টোটাল কি কি ভ্যাকসিন, না না ভাই ওইভাবে বলো, যেভাবে আমি শিখালাম ওইভাবে বলো, কি কি ছিল, মেরা ডিপিটি পিটিএস, ওইভাবে মনে রাখো, এত ব্রেনে প্রেশার নেওয়ার দরকার নেই তো, কি যে তোমরা একবার আগে বাচ্চার মতো পড়ো, হ্যাঁ মানে মুখস্থ করবা, রিডিং করবা লাইন বাই লাইন, লাইন বাই লাইন,
এভাবে না ভাই, পড়ার সিস্টেম একটু চেঞ্জ করো। আচ্ছা, BCG ভ্যাকসিন দ্য ডোজ ইজ 0. আমি জানি তোমরা এটা এক্সাম মধ্যে ভুল করবে, কি লাগবে 0.5 ml। যদি ভালো করে না দেখো তাহলে কিন্তু এটা ভুল, ঠিক আছে। আর 0.1 ml। আচ্ছা, এই যে লাইভ ভ্যাকসিন, কিছু থাকে লাইভ ভ্যাকসিন, কিছু থাকে কিল ভ্যাকসিন, আর কিছু থাকে টক্সাইড ভ্যাকসিন। এটার একটা ফর্মুলা আছে মনে রাখার, এটার একটা ফর্মুলা আছে, ঠিক আছে। এটা ফর্মুলার নাম কি? বয় লাভ দা ক্রাইম। এটার ট্রিকটার নাম কি? পরে चौथे दे लेना। इधर की तेरा देवाना প্লাস সবগুলো কমপ্লিট। এখান থেকে একটা কোশ্চেন থাকবে কিন্তু, লাইভ ভ্যাকসিন কোনটা, লাইভ ভ্যাকসিন কোনটা, কিল ভ্যাকসিন, ঠিক আছে। হঠাৎ করে যদি জিজ্ঞেস করে প্যান্টা লাইভ ভ্যাকসিন না কিল ভ্যাকসিন, মনে করতে পারে না, মনে করার দরকার নেই, শুধু এটা মনে রাখো, ক্লিয়ার। কি করবে তোমরা? ইমিউনেশন শিডিউল, ঠিক আছে। ডিটেইল সব কিছু আছে ইমিউনেশন শিডিউল, ঠিক আছে। আচ্ছা, তোমরা এত স্লো কেন? মানে কিছু অসুবিধা আছে তো? বোরিং? গরম তো না, ঠিক আছে। বাকি সব ঠিক আছে তো? বাড়ি যাওয়ার তারা কারো কোনো পার্সোনাল অসুবিধা? যা অসুবিধা থাকে এক্সামের পরে, ঠিক আছে। সবকিছু সাইডে রাখো, এক্সাম ফার্স্ট প্রায়োরিটি। যদি এক্সাম প্রায়োরিটি না রাখো তো সবকিছু কিন্তু একসঙ্গে নিয়ে চলে, কিন্তু কোনোটাই নিয়ে যাওয়া যায় না, ঠিক আছে। লাস্টে দেখা গেল যে আমি খালি হাতে এলাম, ঠিক আছে। তো গোল একটার উপরে গোল সেট করো, ঠিক আছে। আমার ফার্স্ট প্রায়োরিটি এখন এক্সাম, ঠিক আছে। বাকি সব সেকেন্ডারি ম্যাটার, কোনো এক্সকিউজ এখন আর চলবে না, ঠিক আছে। বাড়ির কাজ, ঠিক আছে, ফ্যামিলি মেনটেন করা, শরীরের প্রবলেম, সব কিছু সাইডে, ঠিক আছে। সব কিছু সাইডে, ফার্স্ট গোল এক্সাম, ঠিক আছে। এক্সাম ছাড়া অন্য কোনো কিছু না, ঠিক আছে। এখন এক্সাম ডেট আসলে এক্সাম ডেট যখন দেবে খুব বেশি টাইম থাকে না, 20-25 দিনের মধ্যে কিন্তু এক্সাম হয়ে যাবে, ঠিক আছে। যখন এক্সাম ডেট আসবে তখন কিন্তু মাথা কিন্তু আর কাজ করবে না, এখন তো সবাই রিল্যাক্স মাইন্ড না, সবাই রিল্যাক্স মাইন্ড। এক্সামের ডেট যখন ডিক্লেয়ার হবে তখন আর রিল্যাক্স মাইন্ড থাকবে না, আগে কমপ্লিট করে নাও, আগে পড়াগুলো শেষ করো, দেখবে যে রিল্যাক্স মাইন্ডে থাকবে, ঠিক আছে। তোমরা কিন্তু বাকি যারা এক্সাম দেবে, কম করে তো 12,000-এর উপর এক্সাম ক্যান্ডিডেট এক্সাম দেবে, ঠিক আছে না। 12,000-এর মধ্যে তোমরা কিন্তু অনেকটা আগে, ঠিক আছে। আমি যদি বলি ফার্স্ট 10-এর মধ্যে, টপ 10-এর মধ্যে, মানে অল আর সিলেক্টেড ক্যান্ডিডেট, ঠিক আছে। তো গোলটা যাতে ওইভাবে ডিসাইডেড থাকে, এইমটা যাতে ওই রকম থাকে যে আমার অ্যাচিভ করতে হবে, ঠিক আছে। আমার সিলেকশন একটা সিট চাই, ঠিক আছে। সিট যতগুলো আসুক, 126 আসুক বা 200 আসুক বা 10 সিট আসুক, আমার সিট কয়টা লাগে? একটা। তো একটার জন্য টার্গেট রাখো, একটার জন্য এম রাখো, সেই অনুসারে প্রিপারেশন করো, ঠিক আছে। ক্লাস যখন ক্লাস হয় প্রত্যেকদিন ক্লাসে অ্যাটেন্ড করো, ঠিক আছে। কোনো এক্সকিউজ দিয়ে ক্লাস মিস করার দরকার নেই, ঠিক আছে। এখন তো সবাই বড় না, কেউ পাচ্ছে না আসলেও আমি তো কিছু বলার মতো না, সবটা ইন্ডিভিজুয়াল চয়েস, ইন্ডিভিজুয়াল মানে সিলেকশন, ঠিক আছে। ঠিক আছে, চলো। আচ্ছা, এটাই বিবিএম। How to read? Is a circle 1, 2, 3, 4. ঠিক আছে, 1, 2, 3, 4। এখানে কি ইনার স্কয়ার লাইটার দেন আউটার রিং, ঠিক আছে। এটা কি? এটা আউটসাইড আর ইনার সাইড, ঠিক আছে। তো দেখো ইনার সাইডটা যখন লাইট কালার থাকে, ইনার স্কয়ার লাইটার দেন আউটার রিং, মানে এটা কি করা যায়? ইউজ, ঠিক আছে। এন্ড ইফ দ্য এক্সপায়ারি, এগুলো তো আমরা জানি কমন জিনিস, আমরা সবসময় এগুলো চেক করি এক্সপায়ারি ডেট, হ্যাঁ। সেকেন্ডটার মধ্যে কি? ইফ দ্য ইনার স্কয়ার এট এ লেটার টাইম ইনার স্কয়ার স্টিল লাইটার, এখানে লাইট কালার না, বাট এটাতেই কম, বাট লাইট কালার তো, এটা কি করা যায়? ইউজ, ঠিক আছে। থার্ড, এখানে কিছু দেখা যায়? এটা কি করতে হবে? ঠিক আছে, ডিসকার্ড, ডু নট ইউজ দ্য ভ্যাকসিন। এখানে কি? ডার্ক কালার না, ইনার স্কয়ার ডার্কার দেন আউটার রিং,
ঠিক না, ডার্ক কালার না, এটা কি করা যায়? ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, এটা আগের গাইডলাইনটা, নতুন গাইডলাইনে এই তিনটা ইউজ করা যায় না। ঠিক আছে, নতুনটাও জানো পুরানটাও জানো, কোনটা আছে তো জানি না। ঠিক আছে, আচ্ছা আইলার কি? আইস লিঙ্ক রেফ্রিজারেটর টেম্পারেচার কত? +2 to +8 ডিগ্রি। ঠিক আছে, এটা কিন্তু যদি এক্সাম মধ্যে এটা যদি নাও দেয়, ঠিক আছে, +2 to +6 যদি দেয় এটা কিন্তু কারেক্ট, মানে এটার ভিতরে যখন থাকে কারেক্ট। ঠিক আছে, ন্যাশনাল এমিনেশন শিডিউল নিয়ে আর কিছু বলার আছে? আরে কমপ্লিট, শেষ। তো আজকে ক্লাস থেকে মিনিমাম ভালো কোশ্চেন, ঠিক আছে, মানে ছোট্ট একটা পার্ট না, ঠিক আছে, এটুক পার্ট যদি একটু ঠিকভাবে পড়ো, ঠিক আছে। দেখো স্টাডি ম্যাটেরিয়ালস থেকে পড়া আর ক্লাস অ্যাটেন্ড করা কিন্তু অনেকটা ফারাক, ঠিক না? তোমরা যারা এখন আসছো তোমরা সবাই বুঝতে পারো, ঠিক আছে। তো আচ্ছা, তো এতটুকু পর্যন্ত যারা অনলাইনে আছো বা যারা ইউটিউবে চ্যানেল দেখছো তোমাদের জন্য এতটুকু পর্যন্ত আমাদের ক্লাস, ঠিক আছে। বাকি ক্লাসগুলোর জন্য তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো বা এখানে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আমরা নেক্সট থেকে চাইল্ডদের কিছু রিমেনিং পার্ট আছে যেগুলো কমপ্লিট করে তারপর আমরা অন্য সাবজেক্টে চলে যাব। যারা অলরেডি রেজিস্টার্ড বা যারা অলরেডি আমাদের ক্লাস আছে তারাই শুধু এগুলা দেখতে পারবে, ফ্যাসিলিটি পাবে। আমাদের নেক্সট ক্লাসগুলো ইউটিউবে আসছে না, নেক্সট ক্লাসগুলোর জন্য তোমরা ইউটিউব 360 ডিগ্রি অ্যাপ ডাউনলোড করতে পারো, ওখানে তোমরা এনরোল করে নিতে পারো, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাস চাইল্ড হেলথের অন্য পার্ট থেকে আমরা শুরু করবো, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটুকুই, থ্যাংক ইউ।